আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভাই খামার ও হ্যাচারির আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। সাধারণত কয়েকদিন ধরে আমরা দেখতেছিলাম কিছু পাখির ঠান্ডার লক্ষণ দেখা দিচ্ছে। তো আজকে ওই ঠান্ডারই প্রতিরোধ করার আমরা চেষ্টা করি। তো এই নেট তো দিছিলাম আমি ছোট কইরা। মানে এই জায়গায় আমরা কিছু পুরুষ পাখি কিনে আনি কারণ আমাদের বীজ ডিম খুবই কম। তো তার জন্য আমরা কিছু পুরুষ পাখি কিনে আনি এবং সেগুলা প্রায় প্রতিনিয়ত একটা দুইটা করে মারা যাইতেছিল। তারপর আমরা চিন্তা করি লাইট দিয়ে দুটো জায়গায় একটা 100 পাওয়ারের লাইট দিই। তো আশা করি এই জায়গায় দুটো লাইট যথেষ্ট ছিল। তারপরেও দেখি পাখি মরতেছিল। তো ওষুধও মোটামুটি যেগুলো ঠান্ডার করতেছিল সবগুলোই করানো হয়েছে পাখিরে, বাট ফলাফল আসতেছিল না। তারপর আমরা এই জায়গায় প্লাস্টিকের বস্তা দিয়ে একটা বেড়া দিয়ে দিই। তো বেড়াটা দেওয়ার পরে মোটামুটি ভালো ফলাফল আশা করি। আর এই হলো আমাদের ছোট্ট একটা খাঁচা। তো এই জায়গাতে মোটামুটি আমার রানিং ডিম পাড়া পাখি এবং বীজ পাখির ডিম দুইটা ডিম একসাথে সংরক্ষণ করি। তো এই জায়গা তো বেড়া দেওয়ার দরকার, কারণ শীত যেহেতু পড়ে গেছে আমাদের এই জায়গাতে। তো ওই জন্য আমরা চারদিকটা ভালো করে বেড়া দিয়ে দিতেছিলাম। তো আজকে জাস্ট এই ভিডিওটার মূল কারণ হলো শীত যেহেতু পড়ে গেছে, সবাই এরকম পাখিগুলোর সচেতন ভাবে বেড়া দিয়ে দিবেন। কারণ বেড়াটা দেওয়া মূলত প্লাস্টিকের বস্তা দিয়ে দেন, পলি দিয়ে দেন বা নেট দিয়ে দেন, যেভাবেই হোক আপনারা এটাকে মানে ভালোভাবে আটকাই দিবেন, কারণ এগুলো ঠান্ডা অনেক সমস্যা করে। আর এই পাখিগুলো ঠান্ডা বেশি জমে গেলে পাখিগুলা মানে মারা যায় প্রতিনিয়ত, একটা দুইটা তিনটা এরকম ভাবে পাখিগুলো অনেক মারা যায়। আমার মানে যে পুরুষ পাখিগুলো দেখালাম আপনাদের, তো ওই জায়গায় আমি প্রায় 30টার মতো পাখি কিনি। তো পাখি এখন বর্তমানে আজকে আমার কাছে এখন বর্তমানে আছে 8টার মতো পাখি। তো ঠান্ডা এমন লাগছে, তো সবগুলা পাখি মারা যায়। তো কি করব, কপাল খারাপ ছিল। তারপর আলহামদুলিল্লাহ 8টা পাখি এখনো বেঁচে আছে। তো এখন আবারও মানে 10 দিন, আমার টোটাল 45 দিন হয়ে গেছে পাখিগুলোর বয়স। ওইগুলোর ওই জায়গায় রাখছি, তো এখনো এই জায়গায় আনি নেই। তো আশা করতেছি আনবো, বাট আনতেছি না, কারণ ওইগুলো ঠান্ডা বাইরে যদি এই জায়গায় এসে ছড়ায় যায়। তো ভাই যারা যদি অভিজ্ঞ কোনো লোকের কাছে ভিডিওটা যায়, অবশ্যই একটু সাজেস্ট করবেন। আমরা কি এখন ওই পাখিগুলোকে এই জায়গায় কি মুভ করাতে পারবো আমাদের এই খাঁচায়, না যেখানে আছে ওইখানেই রাখবো? তো অভিজ্ঞ কারো কাছে গেলে অবশ্যই একটু সাজেশন করবেন, যারা এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে খামারি লাইনে। আর একটা সময় গিয়ে আমরা এইভাবেই বেড়াটা কমপ্লিট করি। আর যদি কারো পাখি প্রয়োজন হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারপর 2টা নাম্বার দেওয়া আছে, কমেন্টও আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আমরা পাখি যেহেতু ইনকিউবেটর দিয়েছি, অর্ডারও নেব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আর আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।